আপনাদেরকে লিফলেট ডিজাইন করাইছি। লিফলেট, ব্রোশিয়ার বা ধরেন চারটাই একই রকম জিনিস। হ্যাঁ জি। তো এটার বাসায় প্র্যাকটিস করছেন কিনা? না ভাই, গতকালকে ওইটা প্র্যাকটিস করা হয় নাই আমার। আর ভাই ওই যে ফর্মটা দিছিলেন ওইটা কি পাইছেন? আমি গতকালকে পাঠাই দিছি ওই সময় ফোনে কথা বলার পরেই। আচ্ছা ওইটা আমি চেক করে নিব, সমস্যা না। আচ্ছা ভাই। এখন আমাকে আর ভাই আমার ওই ইলাস্ট্রেটর অসুবিধার কারণে আমি ওই ভাই শুধু ওই ভিজিটিং কার্ডটাই করতে পারছিলাম, আর বাকিগুলা ভাই এখনো করা হয় নাই আমার। গতকালকে হইছে ভিজিটিং কার্ড। আচ্ছা আর ওই আরেকটা কাজ হয়েছে কি, ওই আপনি বলছিলেন যাতে মকআপ ইউজ না করি। আমার বড় ভাই মানে আমি ওই লোগো বানানো শেষ পরে বড় ভাই কয় কি মকআপ বানাই তো ও গ্রাফিক ডিজাইন করে তো মকআপ বসাই দিছে শুধু। আচ্ছা ঠিক আছে। না এখন মকআপটা তো আমরা এখনো শিখি নাই, আমি তো আপনাদেরকে এখনো দেখাই নাই। হ্যাঁ, আমি বলছিলাম আমি তো এটা পারি না, স্যারকে কি বলবো? কয় সত্যি কথা বইলা দিবি, অসুবিধা নাই, পরে স্যারের কাছ থেকে শিখে নিস। আচ্ছা ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে আচ্ছা। আমরা মকআপটা শিখতে গেলে তো আমাদের একটু ফটোশপ লাগবে, আমরা সেখানে যাব। হ্যাঁ আর মকআপ ছাড়াও কাজ প্রেজেন্ট করা যায়। হ্যাঁ তো যেহেতু আমরা প্রাইমারি হ্যাঁ ভাই। স্কুলে আছি, আমরা তো এখন একদমই নতুন শিক্ষানবিশ, তো এই অবস্থাতে হচ্ছে আমরা মকআপটা আপাতত অ্যাভয়েড করব। হ্যাঁ জি, যেহেতু আমি আমাদের এখন প্রথম মকআপ ছাড়া বানাইছিলাম সমস্যা তো নাই, পরে ওইটা চলে গেল পরে। সমস্যা নাই, আপনি যদি মকআপ ইউজ করেন কোনো সমস্যা নাই। তো ইনিশিয়াল স্টেজে আমরা কাজগুলো একটু থাম্বনেল আকারে প্রেজেন্ট করব। সাপোজ আপনি 6টা লোগো করছেন, 6টা লোগোর জন্য আমি হয়তো 3টা পেজে দুইটা করে লোগো দিয়ে একটা লোগো 2টা করে থাম্বনেল, 2 ধরনের, এইভাবে আমরা প্রেজেন্টেশনে যাবো আর কি। আর ভাই ওই আমি আমি একটা দেখছিলাম, ওই যে কাজ সাবমিট করে না, ওই যে কিছুটা অ্যাসাইনমেন্ট টাইপ, যেমন অনেকগুলা লোগো একসাথে মানে অ্যাটাচ করে দিয়ে দিতে, হয়তো বা কোনো একটা ফুল বা এরকম করে একটা শেপে মানে সুন্দর করে আয়না ওই কয়েকটা লোগো বসাই দিচ্ছে, ওইটা মানে কি? এটাই মকআপ। না মকআপ না আসলে, যেমন আমি 5টা লোগো বানাইলাম, যেমন একটা ফুলের শেপ না, মানে এমনি একত্রে করে মাঝখানে আমি লাগাই দিলাম, মানে 5টা লোগো ওই বোঝা যাচ্ছে আসলে, মানে মকআপ না আসলে। এটা প্রেজেন্টেশন আর কি, ধরেন আপনি এটা হ্যাঁ হ্যাঁ, ওই প্রেজেন্টেশনে বলতেছিলাম। হ্যাঁ প্রেজেন্টেশন আর কি, যে আপনি লোগোগুলোকে কিভাবে প্রেজেন্ট করবেন। তো যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে কাজ শো করা, তো আমরা এমন ভাবে প্রেজেন্ট করবো যাতে খুব সিম্পল এবং ফাঁকা জায়গা থাকে, ক্লায়েন্ট যাতে কাজগুলোর উপরে ফোকাস করতে পারে। খুব বেশি হিজিবিজি প্রেজেন্ট করলে আবার সমস্যা। হ্যাঁ মানে ওইটা ভালো লাগছে তো, মানে জিজ্ঞেস করে নিলাম কি আসলে এটা। ওইটা আপনি যে কোনো A4 পেজে নিয়ে আপনি আপনার মতো করে পেজটাকে সাজিয়ে গুছিয়ে মাঝখানে আপনি আপনার কাজ শো করবেন। আপনার যদি মনে চায় যে না আপনি একটু পেজে বাউন্ডারি দিলেন, যদি মনে চায় পেজে কিছু শেপ নিলেন, অথবা যদি এমন হয় যে আপনি পেজটাকে গ্রেড করে তার উপরে লোগোগুলোকে প্রেজেন্ট করলেন, অনেক কিছুই করা যায়। তবে আমরা চেষ্টা করব ব্ল্যাঙ্ক পেজে লোগো প্রেজেন্ট করার, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে। তো যাই হোক, এখন আমি এক এক করে কাজে যাব। আমার এখানে প্রথম থেকে যে সিরিয়াল গুলোতে আছে আমি সেই সিরিয়াল গুলো মেনটেন করব। এবং আমি আবারও বলছি সবাইকে, আমি কিন্তু শনিবারে গিগ আপলোড করব আপনাদের ফাইবারে। তো শনিবারে যদি আমি গিগ আপলোড করি, সামনের উইকে 3-4 দিন 5 দিন হয়তো আমরা গিগ নিয়ে আলোচনা করব, পাশাপাশি ফটোশপ চলবে, কিভাবে প্রপোজাল লিখতে হবে, প্রপোজাল গুলো কিভাবে আসবে সেই জিনিসগুলো আলোচনা করবে। কোনো কাজ পেলে সেই কাজটা কিভাবে সাবমিট করবে, ক্লায়েন্টের সাথে কিভাবে কথাবার্তা বলবে, সেগুলো তো আলোচনা হবে। আর সেই আলোচনার আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে freelancer.com এ প্রচুর পরিমাণে কন্টেস্ট করার জন্য। আমি জানি না আপনারা কে কয়টা কন্টেস্টে অ্যাপ্লাই করছেন বা আদৌ করেন কিনা, কারণ আপনারা আমার কাজগুলোই এখনো দেন নাই। তো আপনারা কাজ দেন বা না দেন, ক্লাস কিন্তু আজকে 19তম নাকি 20তম, আমি ঠিক খেয়াল করতে পারছি না, 19তম অথবা 20তম সম্ভবত। 20তম। তো 20তম ক্লাস হলে আগামী 10টা ক্লাস ফটোশপে যাবে। ফটোশপে
শনি রবি সোমবারের ভিতরে 2টা গিগ আপলোড হবে ফটোশপে। তো আপনারা যদি লোগো, বিজনেস কার্ড এবং কর্পোরেট আইডেন্টিটির কাজগুলো যদি শনিবারের ভিতরে না করেন, শনিবার বলছি কেন, আজকে বা এই কয়েকদিন যদি না করেন, সেক্ষেত্রে আপনারাই পিছায় পড়বেন। কারণ অন্যরা হচ্ছে গিগ আপলোড করবে, গিগে ক্লিক বাড়বে, ইমপ্রেশন বাড়বে, ক্লায়েন্ট নক করতে পারে, তারা কাজ করবে। ফটোশপে প্রথম 2টা ক্লাসে 2টা গিগ আপলোড হবে আমাদের। একটা হচ্ছে ক্লিপিং প্যাড, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, আর নাম্বার 2 হচ্ছে কোটোস। মানে বিভিন্ন ধরনের, সাপোজ ধরেন আজকে হচ্ছে আলবার্ট আইনস্টাইনের জন্মদিন, তো সারা বিশ্বে বিভিন্ন ফেসবুক পেজ আছে, টুইটার পেজ আছে, যারা হচ্ছে আলবার্ট আইনস্টাইনের একটা ছবি নিবে, ছবিতে নিয়ে তার একটা উদ্ধৃতি বা বাণী লিখবে, লেখে নিশ্চয় কত সুন্দর করে লিখে দেবে হ্যাপি বার্থডে। তো এই যে পোস্টটা, এই পোস্টটাও তারা ফ্রিল্যান্সার থেকে বানায় নেয় বা মার্কেট প্লেস থেকে বানিয়ে নেয়। তা আপনি হয়তো 50টা 100টা পেজ বানিয়ে দিবেন, তার বিনিময়ে $30 নিলেন। এরকম দুইটা গিগ আমাদের যাবে সামনে। তো সামনের দিনগুলোতে যে কথাবার্তা হবে সবই আর্নিং রিলেটেড। আচ্ছা, তো আমি প্রথম দিক থেকে যাই। আমাকে আপনারা একটু কথা কমই বলাবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, একটু কম বলাবেন। ঠিক আছে ভাই। আবির ভাই, আপনার থেকে শুরু হোক। আবির ভাইয়ের পরে একজন একজন করে যিনি যে সিরিয়ালে আছেন, তিনি সেই সিরিয়ালে তার কাজগুলো সবগুলো নিয়ে আসেন। এবং আমি আচ্ছা। আশা করি এখানে যারা আছেন সবাই আমাকে হচ্ছে ট্রেনিং ফর্মটা পাঠিয়ে দিয়েছে। কমপ্লিট কাজ দেখাবেন, লোগো একরকম ভাবে Okay, ভাই। দেখাবেন। একটু সময় দেন। হ্যাঁ, রাখবে। আচ্ছা, এটা তো গেল একটা। আপনি তো লোগো দিয়ে করবেন, লোগো দিয়ে। আপনি লোগো করছেন না, আপনি আপনার লোগো দিয়ে করবেন। আচ্ছা। আর এটা তো কোনো কাজ করেন নাই, খালি ব্ল্যাঙ্ক পেজে নামগুলো লিখছেন প্রথম হ্যাঁ ভাই। লাইনটায়। কিন্তু আমরা এই ধরনের কাজটা আপলোড দিব না, আচ্ছা। আমরা প্রফেশনাল কাজ আপলোড দিব, যেহেতু আপনাদেরকে এই কাজগুলো দেখি ক্লায়েন্ট কাজ দেবে, তাই না? তো সেই কাজগুলো কিন্তু প্রফেশনাল ওয়েতে দেখাইতে হবে। তারপরে হলো আর মনে হয় করায় নাকি। তার মানে আপনি আমার কোনো লোগো করেন নাই? হ্যাঁ ভাই, লোগো গুলো তো করছিলাম, ওই যে এর আগে সবগুলো দেখাইছিলাম না। আচ্ছা, তো ঠিক আছে, আজকে আমি লোগো প্রেজেন্টেশনটা দেখাবো, আমার কিভাবে আপলোড দিব সেই জিনিসটা দেখাবো। তো সেগুলো তো আমাকে দেখাবেন, আপনি আমাকে একটু কমপ্লিট প্যাকেজটা দেখাবেন, যে ভাই আমি আমার এই যে হ্যাঁ, ওই লোগো গুলো ভাই আপনি একটু টাচ করছিলেন তো, ওইটা এই যে কমপ্লিট করা। আপনি আমাকে এইভাবে দেখাবেন সবাই, যে এই যে আমার লোগো গুলা ভাই, এই যে আমার ভিজিটিং কার্ড, এই যে আমার কর্পোরেট আইডেন্টিটি। আমি বলছিলাম 6টা লোগো আছে, তো এখান থেকে মিনিমাম 2টা লোগো নিয়ে কর্পোরেট আইডেন্টিটি করতে হবে। আপনি ভিজিটিং কার্ডের সব হোয়াইট দিয়ে কেন করতেছেন? ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড সব হোয়াইট কেন? আচ্ছা ভাই, অন্য কালার দিয়ে কিছু করবনি। অন্য কালার দিবেন, শেপ দিবেন, এটা তো বলার কিছু নাই, আপনি তো ডিজাইন দেখতে পারেন। হ্যাঁ, আচ্ছা ভাই।
কি কাজ দেখাইলেন আবির ভাই? কিছুই তো দেখাইলেন না। আপনি তো কর্পোরেট আইডেন্টিটিও দেখান নাই আমাকে। একটা লেটার হেড দেখাইতে পারতেন। ভাই করি নাই লেটার হেড। ইনভেলাপ রয়েছে, ডেস্কে ডিজাইন রয়েছে, কিছুই তো করেন নাই। শুনেন আবির ভাই, অন্যের অন্যের পকেট থেকে ডলার বের করে নিয়ে আসা কিন্তু খুব টাফ। এরপর যদি হয় 100 মাইল দূরের মানুষ, এটা তো ইজি না। আপওয়ার্কে, আমরা তো এখন আপওয়ার্কে যাই নাই। আপওয়ার্কে প্রতিদিন 10,000-এর উপরে মানুষ ফ্রিল্যান্সার হওয়ার জন্য অ্যাপ্লাই করে। সেখান থেকে সারাদিন হয়তো 1,000-1200 জনের আইডি অ্যাপ্রুভ হয়, বুঝছেন? বাদবাকিদেরকে অমিট করে দেয়। যদি আপনারা মনে করে থাকেন যে না আমি অ্যাকাউন্ট করে ফেলছি, এখন কাজটা কোনোভাবে করে টোরে আপলোড দিব, ভুল ভাবতেছেন। কাজ করা তো সহজ না। আপনি নতুন, আপনাকে কেন ক্লায়েন্ট কাজ দিতে যাবে? ক্লায়েন্টের কি টাকা পড়ছে? ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে আপনার কাজ দেখে। সেই কাজের যে অবস্থা দেখতেছি আপনাদের, খুবই ভয়াবহ অবস্থা দেখতেছি। এবং এটার কারণ একটাই, আমি যে শেখাচ্ছি না তা কিন্তু নয়, প্রতিদিনই কিছু না কিছু দেখাচ্ছি আপনাদের। আপনারা সেটাকে প্র্যাকটিস করছেন। আচ্ছা ভাই, এগুলো আগে করছিলাম, দেখেন দেখা যাইতেছে না। যাচ্ছে কিন্তু ছোট। আপনার তো এগুলো কি মানে সবগুলো কি আপনার করা? এই যে শপিং ব্যাগ, পিএনজি, সাইনবোর্ড, এগুলো কি সব আপনার? হ্যাঁ ভাই, এগুলো আগে করছিলাম, ওই যে ইউটিউব থেকে দেখে দেখে করছিলাম। এগুলো কি শপিং ব্যাগ, পিএনজি, পোস্টার, মকআপ, এগুলো আপনার তৈরি? ভাই মকআপ টকআপ আমার না, কিন্তু শপিং ব্যাগ ডিজাইনটা আর কি আমার। মকআপ নামাই নিয়েছিলাম। আর কি কি ডিজাইন আপনার এখানে? বুসেটটা কি আপনার? ওটা তো মকআপ। ভাই এই ভাউচারটা বুশিয়ার, ট্রাই ফোল্ডার বুশিয়ার। ভাই এটা ডিজাইনটা আমার, কিন্তু মকআপে পরে লাগাইছি আর কি। মকআপ নামাইয়া হ্যাঁ, তাহলে তো আপনি ফ্রি মডেল রোল আপ মকআপ, ওইটাও কি আপনার? ভাই এখানে যা আছে এগুলো ইউটিউব দেখে দেখে আমি আর কি করছি। আচ্ছা, মানে ওই যে ম্যাক্স পয়েন্ট হৃদয়, ওই চ্যানেলটা দেখে দেখে ট্রাই করছি আর কি। করছেন ঠিক আছে, কিন্তু এগুলো তো পোস্টার বা ওই যে ভাউচার, এগুলো ডিজাইন করছেন। কিন্তু আমার তো দরকার প্রথমেই লোগো, ভিজিটিং কার্ড, এগুলা। আহ, এগুলো আর কি করা ছিল ভাই। করা ছিল ঠিক আছে, এগুলো কাজে লাগবে, এগুলোও কাজে লাগবে। কাজে আপলোড করতে গেলে যে ধরেন ফাইবারে তো আপনার গিগ আপলোড করতে হয়, কিন্তু freelancer.com বা আপওয়ার্কে তো কাজ আপলোড করতে হয়, কিন্তু গিগ সিস্টেম না। এখন হচ্ছে ফোল্ডার করে করে, হ্যাঁ যেমন ওইখানে লোগো একটা ফোল্ডার যাবে, ভিজিটিং কার্ড একটা ফোল্ডার যেতে পারে, ব্র্যান্ডিং এর একটা ফোল্ডার যেতে পারে, এরপরে আপনার ব্যানার ডিজাইন একটা ফোল্ডার যেতে পারে, পোস্টার ডিজাইন একটা ফোল্ডার যেতে পারে। সেক্ষেত্রে আপনার এই ভাগ শোনা যাবে। কিন্তু আপনার যদি ফাইবারে কাজ করতে হয়, ফাইবারে আপনাকে গিগ দেখায় কাজ করতে হবে, যে ভাই আমার এই গিগে এই ডিজাইন গুলো আছে, দেখেন আমি এই ধরনের কাজ পারি এবং আমি আপনাকে এই প্যাকেজ দিব। তো সেই গিগ তৈরি করতে গেলে তো আপনার মিনিমাম কিছু কাজ থাকা লাগবে। আপনি লোগোর গিগ তৈরি করতে গেলে মিনিমাম 8-10টা লোগো আপনার থাকা লাগবে। সেগুলো কই? সেগুলো নাই তো আপনার কাছে। ওকে, ঠিক আছে আবির ভাই, আপনি স্কিল অফ যান। তারপরে আবির ভাইয়ের পরে কে আছেন? ভাই আমি কিন্তু খুব মানে নরম এবং খুবই সফট একজন মানুষ। হ্যাঁ, চেষ্টা করি এভাবে থাকার। তো আমার কথাবার্তা যদি কেউ একটু দুঃখ পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দিবেন। ভাই, সফট মনের মানুষ তাহলে কথায় দুঃখ পাই কিভাবে? না, ধরেন আমি তো এখন এই যে আপনাকে একটু কড়া ভাষায় বলছি, কড়া ভাষা বলতে হয়তো একটু 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 গলার স্বর চড়া করেই বলছি। আপনি হয়তো ভাবতে পারেন যে না ভাই আমার সাথে এইভাবে কেন কথা বলছে। কিন্তু আমি কিন্তু আপনাকে পার্সোনালি অনেক কিছু বলছি না, আমি আপনার কাজের জায়গা থেকেই বলছি। জি ভাই। জায়গাটা খুব কঠিন। আপনি যদি রেগুলার কাজ না করেন, আপনি এখান থেকে ছিটকে যাবেন।
আমি শুরুতেই বলছি যে আপনাকে প্রতিদিন রাত 10টা থেকে ভোর 4টা পর্যন্ত সময় দিতে হবে এই জায়গাটাতে। মার্কেট প্লেস গুলো ওপেন থাকবে, আপনি ডিজাইন করতে থাকবেন। আবির ভাইয়ের পরে কে আছেন? কেউ নাই? মানে আপনারা কি দেখতে পাচ্ছেন না যে পিপুল লিস্টে মিস্টার আবিরের পরে কে আছেন? আচ্ছা, আমি এক এক করে কল করি তাহলে, এটাই মনে হয় ভালো হয়। আপনারা যদি স্বেচ্ছায় আসবেন না। ভাই আমি আমারটা শেয়ার করি। আচ্ছা করেন। সমস্ত কাজ শেয়ার। আচ্ছা, আপনি তো একটা কাজ করছেন। হ্যাঁ ভাই, এটাই করছি। তাহলে আপনি একটু পরে আসেন, আমি একটু যাদের পূর্বের কাজগুলো আছে তাদেরগুলো একটু দেখে আসি। আচ্ছা আচ্ছা। জাহাঙ্গীর আলম। জি ভাই। জি। ভাই আমার কাজ এরকম ভাবে করা হয় নাই। ভাই আমি শনিবারে দেখাই। না, আপনি তো এই কথা আগেও বলছেন আমার। না ভাই, আমি বলছিলাম যে দেখাবো, কিন্তু ভাই প্রবলেম আছে তো, এই জন্য আর কি কোনো কাজ করতে পারতেছি না। আপনি কোনো কাজই করেন না এখন বলতো যে না ভাই কাজগুলো এই পর্যন্ত আটকে আছে, একটা করছি, দুইটা করছি বা তিনটা করছি, বা না ভাই, এই কাজটা আমার এখনো, কাজ করা হয় নাই। বা এই কাজটা এখনো ফিনিশিং দিতে পারি নাই, আপনি সেটাও করেননি, কোনো কিছুই করেননি। ঠিক আছে, এরপরে জসিম খান। জি ভাই, জি। আমি তো 3টা লোগো করছিলাম, এরপর আর করতে পারিনি, মানে পারতেছি না। আর বিজনেস স্টার্ট করতে 2টা। লোগো পারতেছেন না? আমি লোগোর ক্লাস দেখাইছি, তারপরে কিভাবে লোগো তৈরি করা যায় সেটা আবার দেখাইছি। 3টাই ফ্ল্যাট বলতে দেন আমাকে, ফ্ল্যাট লোগো ডিজাইন কেমন সেটা দেখাইছি। প্রচুর পিন্টারেস্টে বলেন, সমস্ত জায়গায় আপনাদেরকে লোগো ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে। ইভেন আমি এটাও বলছি যে লোগো পারতেছেন না, ঠিক আছে, বিভিন্ন শেপ নেন, শেপ নিয়ে সেটাকে ডিজাইন করেন, নিচে নাম দিয়ে দেন। সেটাও কি করতে পারতেছেন না আপনারা? এটা করলেও তো কাজগুলো আপলোড করা যায়, আপলোড করে লোগোর গিগ আপলোড করা যায়। দুনিয়ায় তাবৎ এত এত শেপ আছে, সেই শেপগুলো নেন, অথবা শুধু ফন্টে লোগো তৈরি করেন। সেটাও কি পাচ্ছেন না আপনারা? কাজে বসলে আইডিয়া আসে, কাজে না বসলে তো আপনি পারবেন না, তাই না? আগে তো আপনাকে বসতে হবে। ঠিক আছে, জে এম জুয়েল মাহমুদ আচ্ছা ভাই, আরেকটা কথা, বলেন। আমি যখন ভিজিটিং কার্ডটা সেট করতে জসিম খান, আপনি আনমিউট হয়ে গেছেন, মিউট হয়ে গেছেন, আনমিউট হয়ে আচ্ছা, যখন ভিজিটিং কার্ডটা নিলাম হ্যাঁ, তখন আমি ব্লেন্ড নেই দেখাইতেছে কিন্তু, কিন্তু আমার ওটা সেভ হচ্ছে না। বুঝি নাই। নিট দেখাইতেছে দেখা যাচ্ছে কিছু? হ্যাঁ, আমার ইলেকট্রিক দেখা যাচ্ছে। ভাই, প্রেজেন্টিং এ যায় এই উইন্ডোতে ক্লিক করার পরে ইলাস্ট্রেটর ক্লিক দিবেন। ভাইয়ের কি প্রচুর ঠান্ডা লাগছে? হ্যাঁ একদম। এই যে ভাই, হুম। তো আমি যখন সেট করতেছিলাম এই এই ডিজাইনটা বাহিরে ছিল, তো বাহিরে সেট হলে আমার বাহিরেরটা সহকারে আসতেছিল। স্বাভাবিক তো, আপনার যদি বক্সের বাইরে চলে যায় হ্যাঁ, তাহলে তো আপনাকে বাইরের সবাই ডিজাইন দেখাবে। সেট করার পরে ইমেল জেপিজিতে সেট করছিলাম না, হ্যাঁ, তখন আপনার বাইরেরটা দেখাচ্ছিল, কিন্তু এটাকে আপনি প্রথমে বলছিলেন যে আপনার আর্টবোর্ডে যতটুকু থাকবে ব্লেন্ড সহ অতটুকুই দেখাবে বড় জন্য। না আমি কিন্তু এটা বলি না, আমি বলছি বিডিং আপনার আর্টবোর্ডের বাইরে। আমরা যে বাইরে যে অপশনটা নিচ্ছি জি, আপনার আর্টবোর্ডের বাইরে, আপনার মেইন আর্টবোর্ড তো ওই যে, হ্যাঁ এতটুকু। হ্যাঁ, এটা আপনার এই বক্সের বাইরে এটা চলে আসছে না, এই যে এক্সট্রা দাগটা বক্সের বাইরে চলে আসছে না, জি, তাহলে তো এটা আপনার
নিয়ে নিচ্ছে। মানে আমার এই বাইরে থাকলে সেটা দেখা যাবে। হ্যাঁ নিয়ে নিবে, কারণ আপনার আট বোর্ডের ভিতরে যা আছে সেটা তো নিবেই, বাইরেও যদি কোনো কিছু থাকে সেটাকেও সেভ দিলে আপনার সেটা নিয়ে নিবে। আমি সেটার জন্য, কারণ এটা প্রবলেম কালকে ঠিক করতেছিলাম যে আমার বাইরে শুধু আসতেছিল। এবং এই জন্য কাজ করার পরে আমরা আট বোর্ডের বাইরে বিভিন্ন জায়গায় মাউস দিয়ে টান দিই, দেখি যে কোনো কিছু থেকে গেছে কিনা। এটা নিয়ম। আপনি ফোনকে আউটলাইন করছেন কেন? কোনটা? নিচের ফোনগুলোকে ফর্মগুলোতে তো আমি আউটলাইন করিনি, এগুলো তো যেভাবে আছে জাস্ট লিখে দিচ্ছি ভাইয়া। লিখে দিচ্ছেন ঠিক আছে, কিন্তু ফোন তো অনেক মোটা, এবং ফোনগুলো নেবেন একটু বোল্ড ফোন নেবেন না, রেগুলার ফোন নেবেন। আচ্ছা, ভিজিটিং কার্ডে বোল্ড ফোন ইউজ হয় না, খারাপ দেখা যায়। জি ভাই, এখন নর্মালি যে এর আগে একটা কাজ করছিলাম ওইটার মধ্যে ছিল, তো ওইটা অটোমেটিক ছিল। আচ্ছা, চেঞ্জ করে নিই। ভাই এটা কি ক্লিপিং মার্কস করে নেওয়া যাবে না, মানে বাড়তিটুকু বাদ দেওয়া যাবে না? হ্যাঁ, বাকিটুকু আপনি ওই যে টেবিলের টুলটা একটা বক্সের উপর দিয়ে ইয়ে করে আপনার বক্সে রেখে আপনি ছোটও করতে পারেন। এটা লেখা ঠিক আছে? হ্যাঁ, এটা ঠিক আছে। ঠিক আছে। বক্সটা আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে টান দিয়ে ছোট করে ফেলতে পারেন। আচ্ছা ভাই, আচ্ছা ওটাই করছি, পরে লাস্টে এতটুকু রাখছি। ব্যালেন্স করে শান্ত করে নিই। হ্যাঁ, আপনার বক্সটা যদি আলাদা শেপ হয় ডিলেট করে দেন। জি ভাই। আচ্ছা, জে এম জুয়েল মাহমুদ। জে এম জুয়েল মাহমুদ। কাউসার মাহমুদ। জি ভাই। ভাই আমার সমস্যা হয়েছিল, আমার পিসি নষ্ট হয়ে গেছিল, গত 2 দিন কোনো কাজই করতে পারিনি। এটা আগে এই ধরনের ভিজিটিং কার্ড তৈরি করবেন না। এগুলা প্রফেশনাল কাজ না। আপনি খান ফর্ম দিচ্ছেন, নিচ থেকে আরেকটা শেপ নেন, অন্য কিছু নেন, এই খান ফর্মের নিচে আপনি সুন্দর করে ইন্ট্রো দিয়ে দেন। আচ্ছা কাউসার ভাই, আপনি কি কাজ করার সময় কি বিভিন্ন ডিজাইন দেখে নিয়ে আসেন না? দেখি, কিন্তু আমি আমার মতো করতে চাই এর জন্য। আপনি তো আপনার মতোই করবেন, আপনি একটা 4-5 ডিজাইনকে নিয়ে আসবেন, নিয়ে এসে ওইটাকে ভেঙে ফিরে আপনার মতো করে করবেন। এবং ভিজিটিং কার্ডে আসলে আপনার মতো করে করা যায় না। ভিজিটিং কার্ড মানে একই রকমই ঘুরে ফিরিয়ে ডিজাইন আর কি। মানে আমি যেটা দেখছি, উপরের ট্রাই নিচের দিকে কিছু ছিল, আপনার ডিজাইন ছিল, তো আমি এখানে ডিজাইনের পরিবর্তে এই ঘাসগুলো দিয়ে দিচ্ছি, এটুকু আমি বাড়তি করছি আর কি। ঠিক আছে, ওকে ফাইন। আর কি করতেন? আর ভাই আমি তো এটা কাজই করতে পারি না, আজকে সকালে পিসি আনছি, এনে এটা করলাম। আর এই যে শেপ তো আপনার পারফেক্ট আসে নাই, শেপে তো ভাঙাচোরা আছে। এটা ভাই কোয়ালিটি লো হয়ে গেছে সেভ করার সময়, জন্য ভাঙা দেখাইতেছে। কোয়ালিটি লো হওয়ার তো কোনো কারণ নাই, সেভ তো করবেন পিএনজি তে। জি ভাই, ওটা ভুল হয়ে গেছে আর কি সময়। সেভ করবেন পিএনজি তে। আচ্ছা, এমনি থেকে ঠিক আছে এটা? এমনিতে ঠিক আছে। সেটা আমার মানে সময় লাগবে বাকিগুলো করতে, মানে 2 দিন কাজ করতে পারিনি তো, ওই জন্য, নাহলে সবগুলো বলে পারতাম। ওকে, তারপরে কি আছেন? এমডি হাবিবুর রহমান। এমডি হাবিবুর রহমান।
তারা কি ক্লাসে থাকে? না থাকলে মানে কথাও বলে না। আমি আশ্চর্য হয়ে যাই আপনাদের। মানুষটা নক করে, যে নক করা হচ্ছে যে বলবে যে ভাই কাজ নাই, সেটাও তো মানুষ বলতে পারে। এমনি নজরুল ইসলাম এমনি নজরুল ইসলাম মিস্টার মাসুদ। জি স্যার, আমি তো আপনিও এক্সাম স্যার করতে পারিনি স্যার। স্যার করে দেখাবো আমি। যেদিন করবেন সেদিন আমাকে দেখাবেন। পারভেজ হুসাইন জি স্যার, করে দেখাবো আমি পরে। পারভেজ সাহেব, ভাই প্রথম থেকে দেখাই ভাই। হ্যাঁ প্রথম থেকে দেখেন, লোগো গুলা দেখাবেন। ভাই এটা লোগো। ওই লোগো দিয়ে ভাই বিজনেস কার্ড করছে একটা। ভিজিটিং কার্ড এটা ঠিক আছে, কিন্তু আপনার ফার্স্ট পেজের লোগোটাকে একটু বড় করে দিয়ে। ভাই এটা না, এই যে এই যেটা। হ্যাঁ হ্যাঁ, এটা না এটা তো ব্যাক সাইড। হ্যাঁ এই যেটা। ফ্রন্ট সাইড করলে হ্যাঁ লোগোটা একটু নিচে নামবে। লোগোটা বেশি উপরে উঠে গেছে, একটু নিচে নামা। আগে নিচে নামায় নেন। আগে কেন বড় করবো, আগে নিচে নামা। আর দেন এবার একটু শিপ চেপে বড় করে। হবে আর একটু ছোট হবে, লোগোটা একটু ছোট করে। হ্যাঁ এবার অ্যালাইন ঠিক করে মাঝখানে বসাবেন। ভাই এটা দেবে যেটা হেড করছে একটা। এটা ভালো হয় নাই, আরো সিম্পল করেন। উপরেরটা ভাই। ভাই আপনি আরো সিম্পল করেন, সিম্পল রাউন্ড শেপ বা ঢেউয়ের মতো শেপ, এগুলা করেন। আচ্ছা ভাই। আর কি বলবো? ভাই আপনি নামটা দিয়েছেন, নামটা দিয়ে ভাই চেষ্টা করছি একটা। ভালো হয় নাই। আপনি ওই এটা ভালো লাগবে আপনি যদি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ওই টেডিতে যে ব্ল্যাক গুলো দিচ্ছেন না, ওই ব্ল্যাক ফ্ল্যাগ গুলো সব বাদ দিয়ে সবগুলোকে উজ্জ্বল কালারে নিয়ে আসেন। উজ্জ্বল কালার না ভাই? হ্যাঁ সব ওয়ার্ম কালার। আচ্ছা কালো গুলো ভাই সবার অন্য কালার নিয়ে আসবে নাকি? সবগুলাই অন্য কালারে নিয়ে আসবেন। আপনি একটু ডাল কালার কেন দিচ্ছেন? সবগুলো ওয়ার্ম কালার, কমলা কালার, লাল কালার, লাইট কালার, লাইট যেগুলো এই ধরনের কালার গুলো দিয়েছে। দেখাবো এটা। হ্যাঁ ওই ধরনের কালারে নিয়ে আসবেন। চোখের ভিতরে ভিতরে যেগুলো আছে তাহলে কালারের শেড দিবেন একটা জায়গায়। জি ভাই। তারপরে লোগোটা একটু ছোট করবেন, আচ্ছা ছোট করে নিচে টেডি টিভি লিখবেন। আর কি বুঝছেন? আর ভাই সানেরটা ভাই কালার করে দিচ্ছি ভাই লেখাটা। ঠিক আছে, গ্রেডিয়েন্ট শিখছেন, ইচ্ছা মতো মারতেছেন। ওকে ভাই তারপরে আর ওই যে আপনি ওই গরুটা বলছিলেন ইগুলা কালো করতে দেওয়ার জন্য, শিংগুলা কালো করতে। গরুর মাঝখানে যে মাথার যে শেপটা, ওটা একটু মোটা করলে মনে হয় গরুটা ক্লিয়ার বোঝা যাবে। ভাই এটা হ্যাঁ ওটাকে একটু মোটা করবেন। পাশে দুটা চোখের মতো যে যে জায়গা দুইটা, ওই জায়গা দুটার ভিতরে আবার আর একটা ছোট করে রাউন্ড নিবেন। রাউন্ড দিয়ে দিবেন না? হ্যাঁ চোখের মতো দুটা। এ পাশ দিয়ে? হ্যাঁ হ্যাঁ এখান থেকে চোখের মধ্যে দিলে ভালো হবে ভাই। হ্যাঁ দুটা দিয়ে দেখবেন কেমন লাগে আর কি। আচ্ছা ভাই। এক্সট্রা আউটলাইন দিবেন আর কি, আচ্ছা মানে বোল্ড লাইন দিবেন, দেখতে ভালো লাগে কিনা দেখবেন। ভাই এটা ভাই কিছু বানাই করছি ভাই, ক্লিপিং পাস করে ভাই করছি এটা। আচ্ছা এটা ভালো হয়েছে। ভাই আমি নিজে নিজে চেষ্টা করছি সার্কেল লোগো ভাই বাড়িতে। আচ্ছা আপনাকে এখন চেষ্টা করতে হবে কালারে। আপনার ডিজাইন হচ্ছে মোটামুটি, কিন্তু আপনার কালার হচ্ছে না। কালার তো ভাই মেইন প্রবলেম কালার ভাই। আপনাকে দেখতে হবে, কালার ডিজাইন দেখতে হবে। কালার প্র্যাকটিস করার জন্য একটা ডিজাইনকে কপি করার চেষ্টা করবেন। আর কি করতে? ভাই ভিজিটিং কার্ড করছি ভাই। হ্যাঁ এটা ঠিক আছে, ভালো হয়েছে। আর আরেকটা অ্যালাইন ঠিক থাকে না কেন? আপনাদের কাজ করলে তো অ্যালাইন ঠিক থাকতে হবে। অ্যালাইন ঠিক রাখবেন। অ্যালাইন ঠিক করো হয় না? ঠিক আছে অ্যালাইন ঠিক রাখবেন। এবং ভিজিটিং কার্ডের ফন্ট হচ্ছে একটা মারাত্মক জিনিস, ফন্ট। আপনি সুন্দর ভালো ফন্ট ভাই আমার কাছে নাই ভাই, আর ডাউনলোডে দিতেছি কিন্তু ওগুলা ভালো না।
ভাই তুই একটা লিঙ্ক আছে ভাই, ডাউনলোড তো আপনি একটা দুটো করে দিবেন না, ডাউনলোড আপনি 1000 2000 5000 করে দিবেন। জি ভাই। আপনি গুগলে যে সার্চ দিবেন যে ডাউনলোড ফ্রি ফন্ট দেখবেন, বা আপনি যদি পাইরেট বিতে যান তো দেখবেন যে এরকম প্যাকেজ আছে 5000 5000 ফন্ট একসাথে। ভাই ভালো একটা লিঙ্ক দিয়ে দিলে ভাই ভালো হইতো ভাই, ফেসবুক অ্যাকাউন্টে দিয়ে দিতেন তাহলে ভালো হইতো। কিসে ফন্টে বুঝি নাই। ভাই আমাদের ভাই ভালো ফন্ট যদি থাকে আপনার কাছে, যদি দিয়ে দিতেন ফেসবুক অ্যাকাউন্ট। ফন্ট একই একই একই, আপনি প্রতিদিনই কিছু না কিছু ফন্ট নেওয়া হবে, প্রতিদিনই 10টা 20টা করে ফন্ট নেওয়া হবে। ইভেন আপনি ধরেন এখন কাজ করতে বসছেন, আপনার এখনই ফন্ট দরকার, আপনি এখনই ফন্ট কিনেন, গুগল ফন্টে চলে যান। ওকে। গুগল ফন্টে যায় ধরেন আপনি লিখলেন বাটারফ্লাই, তো গুগল ফন্ট আপনাকে বাটারফ্লাই এর মতো করে ফন্ট দেখাবে, তারপর ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ভাই আর কয়েকটা করছি ভাই, কোথায় যেন রাখছি খোঁজা পাইতেছি না ভাই, বিজনেস আর কয়েকটা করেছি। আচ্ছা ঠিক আছে, আপনার কাজ ভালো হচ্ছে। কর্পোরেট আইডেন্টি কোথায়? ভাই শেষ করতে গেলে ভাই, একটা দুটা করে করতেছি তো ভাই, লেটার হেড দিয়ে ভাই শেষ করতে হয়নি এখনো কর্পোরেট আইডেন্টি। এইগুলো তো করতে সময় লাগে না ভাই, এই শুনতে একটু দেখায় না, এগুলো করতে একদমই সময় লাগে না। আপনি উপরে একটা শেপ নেবেন, নিচে একটা শেপ নেবেন, লোগোটা বসাবেন, এই হচ্ছে লেটার হেডের কাজ। এটা লেটার হেডে আপনি যদি চিন্তা করেন 10 মিনিটে শেষ হয়ে যাবে। রাউন্ড শেপ নেবেন, নিচে একটা শেপ দিবেন, শেষ। ঠিক আছে তাই না? কি কাজ শেষ করতে পারি নাই, আপনি এখানে আপনি কি এমন কাজ করছেন যে কাজ শেষ করতে পারেন না? আমাকে বুঝান। ঠিক আছে ভাই, 2-3টা করে ভাই কালকে দেখাবো না। হ্যাঁ আমি তো সেটা বললামই যে আপনাদের লোগো হয়ে গেলে বাদ বাকি কাজগুলো এমনিতে হয়ে যাওয়ার কথা। কর্পোরেট আইডেন্টি করতে সময়ই লাগে না, একটা লেটার বা একটা ইনভয়েস তৈরি করতে 10-20 মিনিট সময় লাগতে পারে সর্বোচ্চ। ঠিক আছে। তারপরে নয়ন সরকার, নয়ন সরকার কেউ উইলিংলি আসতেন না। ব্যাপার থাকে না যে ভাইয়া কাজ করতেছি, যে ভাইয়াকে কাজগুলো দেখাবো, একটা আনন্দ সহকারে কাজগুলো দেখানোর ব্যাপার থাকে, যে ভাইয়া কাজগুলোতে এটা করছি তো দেখেন, বা এটা করছি তো দেখেন। আপনাদের ভিতরে জিনিসগুলো নাই, তারপর আপনি কাজই করেন। আমার মনে হয় অনেকে প্রেজেন্ট দিয়ে হাইড হয়ে থাকে। হইতে পারে, সেটাও হতে পারে। যাই হোক, আমাকে তো আমার ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। অ্যাটলিস্ট আমাকে তো বলতে হবে যে না আমি জিনিসগুলো করাচ্ছি আপনাদেরকে, অ্যাটলিস্ট আমাকে তো আমার কাছে সৎ থাকতে হবে যে আমি আপনাদেরকে করিয়েছি, আপনারা করেন নাই আর কি, কিন্তু আমি করিয়েছি। এই বোধটা তো আমার নিজের ভিতরে তৈরি হওয়া দরকার আছে, যাতে আমার নিজের গিল্টি ফিল না হয় যে আমি আপনাদেরকে কাজ করাই নাই, এটা যেন আপনারা বলতে না পারেন। আচ্ছা, রিজাউল করিম, রেজাউল করিম, সালমান ভাই আপনি আসেন। ভাই আমার তো দেখছেন, বুঝলে দেখাবো আবার। আপনার কি সব কমপ্লিট হয়ে গেছে? 6টা লোগোর জন্য 6টা ভিজিটিং কার্ড, না 6টা ভিজিটিং কার্ড হয় নাই, আপনার হলো তারপরে দুইটা হচ্ছে আপনার কর্পোরেট, দুইটা ব্র্যান্ডিং। না ভাই কালকে আমি মানে আসলে বলতে লজ্জা লাগছে, সেটা হলো যে আমার মাউসের ব্যাটারি শেষ হয়ে গেছিল রাতে কাজ করার সময়,
সকালবেলা আমার আনতে এসে যায় না বাজারে, তাছাড়া আমি কাজ করতে পারি না। মানে হয়তো বা আপনার কাছে মনে হইতেছে যে সবাই অজুহাত দিতেছে, আমি মনে দিতেছি বিষয়টা। তো কাজগুলো তো আপনাকে আমাকে শনিবার একটা প্রেজেন্টেশন দেখাইতেই হবে। শনিবার জি ভাই, অবশ্যই অবশ্যই হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই ভাই। কাজ করার সময় বাকি অনেকগুলো, আমি আজকে সকালেও করতে গেছি, ওই ব্যাটারিতে প্রবলেম করার কারণে ঝামেলা। আবার দোকানে যায়, দুইবার করে দোকানে গেছি, যাওয়ার পরে ব্যাটারি চেঞ্জ করে দিছি। আমি আর হলো ভিজিটিং কাজ আপনার আজকে আর কালকে নিয়ে মোট 5টা করছি, 5টা আবার ডিলিট করে দিচ্ছি, ভালো লাগে না। এখন একটু প্রফেশনাল, মানে ধরেন আপনি ওই নেট থেকে ডিজাইন নামাবেন, সেটার মতো করে একটু চেঞ্জ করে করবেন, কালার গুলো একই রকমই হোক, অন্যদের মতোই হয়ে যায় একেবারে, তার জন্য আর কি। হোক না, অন্যদের মতো হোক না, একটু চেঞ্জ করে করেন, হোক। আচ্ছা ভাই, ওই 6টা লোগো আলাদা আলাদা তৈরি করে আবার 6টা আলাদা আলাদা ভিজিটিং কার্ড তৈরি করব? হ্যাঁ, তো আপনি একটা লোগো দিয়ে তো একটা ভিজিটিং কার্ডই হবে। ও আচ্ছা আচ্ছা, পর ওই লোগোটাকে ভিজিটিং কার্ডে বসে দিব? অবশ্যই। আপনার আপনার ভিজিটিং কার্ডে তো ভিজিটিং কার্ডের লোগো থাকে না? হ্যাঁ, তাহলে টোটাল কাজ 6টা। জি, আচ্ছা 6টা লোগো, 6টা ভিজিটিং কার্ড, আর হচ্ছে আপনার ব্র্যান্ডিং হচ্ছে যে কোনো 2টা লোগোর উপর। আচ্ছা আচ্ছা, স্ট্রং বিল্ডার্স আপনি ওই বাইরের যে রাউন্ড শেপ ওইটাকে বাদ দিয়ে দেন। হ্যালো, শেপে ভালো কাজ করছেন, ফন্টের এই অবস্থা কেন? কি জ্বালায় পড়লাম, মানে এটা কোনো ফন্ট? মানুষের লোগো সুন্দরই হয় হচ্ছে ফন্টের কারণে, একটা ডিজাইন সুন্দর হয় 3টা জিনিসের কারণে: শেপ, কালার এবং ফন্ট। আপনার ফন্টের অবস্থা খুবই বাজে। আমার এখানে ফার্স্ট পেজে কালার আছে, ব্যাকে কোনো কালার নাই, কিছু নাই, এটা হোয়াইট রেখে দিচ্ছি। এটা ভালো হয়েছে। আচ্ছা, আমাকে একটু 2টা মিনিট সময় দেন, হ্যাঁ? জি ভাই, অবশ্যই।
আচ্ছা, আপনারা যে কোনো একজন একটা একটা পিএনজি লোগো আমাকে পাঠান। যে কোনো একজন একটা পিএনজি লোগো আমাকে পাঠান। আমি একটু দেখাবো আপনাদেরকে যে আমরা কাজগুলোকে আপাতত কিভাবে প্রেজেন্টেশন করবো সেটা দেখাবো আর কি। আমি ইলাস্ট্রেটরে যাচ্ছি। যে কোনো একটা পিএনজি লোগো উইদাউট ব্যাকগ্রাউন্ড, পিএনজি লোগো, ট্রান্সপারেন্ট পিএনজি লোগো আমাকে ইনবক্সে দেন। জি নয়ন সরকার, আপনি কি লোগো দেখাবেন আমাকে একটু দেখান। তারপরে যে রুবায়েত ভাই যেটা দেখাবেন সেটাও দেখান। আর যে কোনো একজন যারা লোগো তৈরি করছেন, যে কোনো একটা লোগো আমাকে পিএনজি দেন। আমি একটু দেখাবো যে লোগোগুলো আমরা থাম্বনেইলে কি করে প্রেজেন্টেশনটা করবো। ঠিক আছে, ভালো হয়েছে। ফ্রন্ট পেজে আইকন বাদ দেন। আইকন বাদে আপনার ওই যে আইকনের কারণে দেখেন একটা লাইনের পরে একটা লাইনের প্রচুর গ্যাপ হয়ে গেছে, দেখতে খারাপ লাগতেছে। খেয়াল করছেন? ফ্রন্ট পেজে ইনফরমেশন গুলা, হ্যাঁ হ্যাঁ, ইনফরমেশনে। হ্যাঁ ওগুলো দেখেন একটা লাইনের মাঝখান থেকে একটা লাইনের প্রচুর গ্যাপ। হ্যাঁ, দেখতে দেখতে তো কেমন জানি লাগতেছে না? ওই গ্যাপটা একটু কমাই দিব। আইকন গুলো বাদ দিয়ে দিবেন, দিয়ে পরপর বসাবেন। এই যে কে রুবাইতকে নিচে নামাবেন এবং এই লেখাগুলো এবং এই কে রুবাইতকে মিডিল অ্যালাইনমেন্ট করে দিবেন।
আচ্ছা ঠিক আছে ভাই। আর এই ইয়াগুলো আইকন গুলো মানে বাদ দিয়ে শুধু ওই লেখাগুলো রাখবো আমি। হ্যাঁ হ্যাঁ আর এই পাশে এই যে এইটা ঠিক আছে নাকি, এটাও বাদ দিয়ে দিব, মানে আমার নামটা আর কি। নাম ঠিক আছে, নাম থাকলে তো আপনার ফ্রন্ট পেজে তো লোগো যাবে, উপরে হ্যাঁ। উপরে বা নিচের একটা লোগো ছোট্ট করে লোগো দিবেন। আর ভাই আরেকটা কথা ছিল। হ্যালো। জি বলেন। জি, আমার এই যে এইখানে যে এই লোগোটা দিছি না, হ্যাঁ আমি ভাই অনেকক্ষণ চিন্তা ভাবনা করে আমার কিছুই পাই নাই, পরে এরকম এইটা বানায়া শুধু বসায় দিছি। আমার এই ভিক্টরের নামের সাথে এটার কোনো আমি মিল পাই না। আমি ভাই চেষ্টা করে মানে পারি নাই, শুধু এইটাই দিয়ে দিছি। এখন এটা হইব নাকি এটাও চেঞ্জ করে দিব? হবে, ওইটাকে ঘুরিয়ে দেন। সোজা করে দিব নাকি উল্টা করে, মানে ভি ভি সোজা করে দেন। সোজা করে দিব। আচ্ছা আমি একটা লোগো পাঠাইছি, আপনাকে পাইছেন নাকি? এটা আপনি আমাকে গ্রুপে ইনবক্স করেন। পাঠাচ্ছেন কিসে? ভাই আপনাকে পার্সোনালি পাঠাইছি। আচ্ছা গ্রুপে দিতেছেন? ভাই এখন ঠিক আছে? না, এটা তো উল্টাই গেল। আর আরেক দফা ঘুরবে, ঘুরে ভি শেপে যাবে। হ্যাঁ, ও আমি ওই সময় বলছিলাম, আপনি বললেন সোজা করে দিতে, তো আমি তাই। সোজা করে বলতে ভি শেপ বুঝাইছি, এটা কিন্তু এখান থেকে করার দরকার নাই তো, আপনি তো শিপ চেপে শুধু ঘুরান। হ্যাঁ, ক্যান্সেল দেন। জি শিপ চেপে শিপ চাপ দেন। হ্যাঁ, এবার ঘুরান। ভাই আমি এইভাবেই ট্রান্সফর্ম করি। এইভাবে কেন করবেন? কি আশ্চর্য হ্যাঁ। আপনার! এই তো খুবই ইজি। শিপ প্রেস করবেন, এই যে এজের কর্নারে নেন। কোনটা ভাই? কার্সার পয়েন্টে এই যে অ্যাঙ্কার পয়েন্ট, অ্যাঙ্কার পয়েন্টের কোনায় নেন। ও আচ্ছা আচ্ছা। এই দেখেন একটা চিহ্ন আসছে, এবার ঘুরান। দেখেন প্রতিবার 45 ডিগ্রি করে ঘুরবে। দেখছেন? জি। হুম। আর কিছু? না, আর কিছু না, শুধু এইটাই। আচ্ছা। এটা কি, আচ্ছা কাউসার সাহেব যে ছবিটা দিচ্ছেন হ্যাঁ, ট্রান্সপারেন্ট পিএনজি? তাই তো মনে হয়। না, এই যে পিএনজি না, তো পিছনে ব্যাকগ্রাউন্ড আছে। আচ্ছা দাঁড়া। ভাই আমার পিসিতে তো পিএনজি দেখাইতেছে। হ্যাঁ, পিএনজি হইলেও এটা ব্যাকগ্রাউন্ড আছে। আমি বলছি ট্রান্সপারেন্ট, যেটা কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না সেটা। আচ্ছা আমি নামাই দেখি।
দেখেন, আমি একটা পেজ নিচ্ছি, এই লেটার সাইজের পেজ। আর্টবোর্ড আমি পরে চেঞ্জ করে দিব, সমস্যা না। লোগো গুলোকে আমি কি করে প্রেজেন্টেশন করবো? আমি ফাইল থেকে যে দেখতে পাচ্ছেন, জি ভাই দেখা যাচ্ছে। ধরেন এটা আমাদের লোগো। ফেসবুক মেসেঞ্জারে দেওয়ার কারণে ওর রেজলিউশন খারাপ হয়ে গেছে, সমস্যা না, আমি জাস্ট দেখাবো প্রসেসটা। এটা যদি আমার পেজ হয়, আমি সাপোজ ধরেন আমি এই সাইজের বক্স দিচ্ছি প্রত্যেকটা। আমরা লোগো গুলোকে এরকম বক্স আকারে প্রেজেন্ট করব। ধরেন আমি এই বক্সে কালার নিব, আমি ধরেন যেহেতু লোগোটা এরকম, লোগোর পিছনে ব্যাকগ্রাউন্ডটা ধরেন আমি একটু লাইট কালার এরকম নিলাম। ঠিক এই লোগোরই আরেকটা ফরমেশন আমার এইখানে যাবে। এখন ধরেন আমি একটা পেজে লোগো দিব 2টা করে। এখন আপনাদের লোগো যদি থাকে 6টা, তাহলে আমার পেজ লাগবে 3টা। এইভাবে থাম্বনেল আকারে আমরা প্রেজেন্টেশন করব। তাহলে ধরেন এখানে যদি আমি অন্য কোনো কালার দিই বক্সে, সেক্ষেত্রে লোগোর কালার একটু চেঞ্জ হবে, লোগোর ফরমেশনও বদলায় যাবে। ধরেন আমি এখানে এই কালারটা দিলাম। প্রতিটা পেজে লোগো যাবে 4টা করে, একটা লোগো 2টা ফরমেশন। ধরেন এখানে লোগোর কালারটা যেরকম, এখানে একটু চেঞ্জ করে দিয়ে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ আপ করবেন। দেন ঠিক একই রকম এখানেও একই রকম লোগো যাবে, এখানে অন্য লোগো 2টা ফরমেশন যাবে। এইভাবে আমরা 4টা পেজ করব, 3টা পেজ করব। খেয়াল করেন, এটা আপনার আর্টবোর্ড। আর্টবোর্ড যদি আপনার পরে ছোট করতেও মন চায় আপনি করতে পারবেন। এবং আমার কিন্তু এই বক্স, এই বক্স, এই বক্স এবং এই বক্সে অ্যালাইন ঠিক আছে, দেখছেন? এবং আমি কিন্তু এখানে কোনো হচ্ছে আপনার রাখবো না, স্ট্রোক রাখবো না। প্রথম থেকে আমরা লোগোগুলোকে এইভাবে প্রেজেন্ট করবো। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে না আপনি আর্টবোর্ডে কোনো কালার দিবেন, বক্সে আর্টবোর্ডে কালার করতে পারেন, তবে সেক্ষেত্রে আমরা হোয়াইটেই রাখবো, তাহলে লোগোগুলো ফুটবে ভালো। এই ব্যাপারটা কি ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার সবাই? আমরা লোগোগুলোকে প্রেজেন্টেশন করবো। জি ভাইয়া। আর ভাইয়া এই যে লোগো তো কালার চেঞ্জ হয়ে যাবে, তাই না? যেমন এই যে আপনি ইয়া দিচ্ছেন, 2টা থাকবে ফরমেশন, একটা কালার থাকবে আর একটা
আরেক কালারে চলে যাবে, ব্যাকগ্রাউন্ড কালার আরেক ধরনের কালারে চলে যাবে, 4 ধরনের ব্যাকগ্রাউন্ড কালারে চলে যাবে। ঠিক আছে? জি ভাই। এটা আমাদের প্রাইমারি স্টেজের প্রেজেন্টেশন। আবার আপনি কিন্তু ইচ্ছা করলে এই আর্টবোর্ডটাকেও ছোট করতে পারেন। দেখেন আর্টবোর্ড কিন্তু এখানেও ছোট বড় করা যায়। আপনি একটা বড় আর্টবোর্ড নিয়ে ফেলছেন, নিয়ে ফেলে ছোট করা দরকার, আপনি সেটাও করতে পারছেন, সম্ভব। গেল এইটা। ভিজিটিং কার্ড কি করে প্রেজেন্টেশন করব? ভিজিটিং কার্ড আমরা এক পেজে প্রেজেন্টেশন করবো 2টা। সাপোজ এটা ধরেন ফ্রন্ট পেজ, এটা ধরেন ফ্রন্ট পেজ, আর এটা ধরেন আমার ব্যাক পেজ। এই দুটাকে আমরা এইভাবে প্রেজেন্টেশন করব। অ্যালাইন ঠিক করবেন, তারপরে অ্যালাইন টু, এখানে আপনার অ্যালাইন টু আর্টবোর্ড, ওকে, অ্যালাইন টু আর্টবোর্ডে ক্লিক করবেন, ও আর্টবোর্ডের পারফেক্ট অ্যালাইনে থাকবে। সেক্ষেত্রে আপনি এখানে বোর্ডে অন্য কোনো কালার দিতে পারেন। তো আমরা 6টা ভিজিটিং কার্ডকে 6টা পেজে প্রেজেন্টেশন। ঠিক আছে? এবং এটা ডিসক্রিপশন তো থাকবে এই ফোল্ডারে। তারপর যদি আপনাদের মনে চায়, আপনারা হচ্ছে এখানে ছোট্ট করে একটা বক্স নিলেন, বক্সের উপরে লিখে দিলেন ভিজিটিং কার্ড। বক্স নিলেন, এটা বাইরে লিখবেন, বাইরে লেখাটাই ভালো হবে। সাপোজ আপনি ভিজিটিং কার্ড লিখলেন, এই দুটাকে অ্যালাইন করতে পারবেন। অ্যালাইন হয়ে গেল, দেন আপনি এটাকে খুব করে এখানে দিয়ে দেন, যে না আপনার এই পেজটা হচ্ছে ভিজিটিং কার্ড পেজ। এইভাবে আপনার ভিজিটিং কার্ডটা প্রেজেন্টেশন হবে। ক্লিয়ার? এই জায়গাটা এইভাবে 6টা পেজ থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদের এই লেখাটা দরকারই নাই, কারণ হচ্ছে আপনার গিগেই ডিসক্রিপশন থাকবে যে আপনি ভিজিটিং কার্ডের গিগ এইটা। তো এখানে আবার এক্সট্রা করে আমার ভিজিটিং কার্ড লেখা দরকার পড়ছে না। এরপরে আপনার কাজ থাকতে হচ্ছে কর্পোরেট আইডেন্টিটি, ওইটা প্রেজেন্টেশন কিভাবে করবেন। তো এখানে আমি ছোট বক্স দিচ্ছি, আপনারা ওইটার জন্য বক্স নেবেন বড়, যেহেতু এটা অনেকগুলো কাজ একসাথে। আপনার A4 পেজ দিবেন, A4 পেজ, এবং হরিজন্টালি দিবেন না, দিবেন হচ্ছে ভার্টিক্যালি দিবেন। ক্রিয়েট, দেখেন নতুন একটা পেজ আসছে ভার্টিক্যালি। এটা যদি আমি 100% করি, বড় পেজ। ঠিক আছে? A4 পেজ ছোট করলেন, ছোট করলেন। সেক্ষেত্রে ধরেন যে আপনি চাচ্ছেন যে কোনো বক্সের ভিতরে, এই বক্সে আমার প্রেজেন্টেশন হবে, যে বক্সের কোনো আলাদা কালার থাকবে, সেটা করতে পারেন।
নিলেন, নিয়ে আপনি বক্সের ধরেন আপনি বক্সে একটা কালার দেবেন এবং অবশ্যই বক্সে কখনো ডার্ক কালার দিবেন না, হালকা লাইট কালার দিবেন যাতে আপনার উপরের ডিজাইন গুলো ফুটে থাকে। ধরেন আমি এই কালারটাই দিলাম। এখন আপনার এখানে কি কি আছে দেখি। কন্ট্রোল সি, কন্ট্রোল ডি। ধরেন এই ভিডিও আপনার ভিজিটিং কার্ড, এখানে তো প্রত্যেকটা কাজই ছোট ছোট করে যাবে, খুব ছোট ছোট করে যাবে। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড মিলে গেছে না? এটাকে আপাতত পাশে রাখি। আমার প্রথম প্রথম জিনিসটা কি? প্রথম জিনিসটা হচ্ছে আমার লেটার হেড। লেটার হেডটাকে আপনি এখানে রাখতেন, এটা এটা আপনার লেটার হেড। দেন আপনি হয়তো তারপর চিন্তা করলেন যে না, ভিজিটিং কার্ড গুলোকে আমি মাঝে বরাবর দিই। আপনি তো এখানে ভিজিটিং কার্ড দুটা দিলেন, দুইটা ভিজিটিং কার্ড তো ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখে দিতে পারেন। অবশ্যই জায়গাগুলো একটু ভিতরে ফাঁকা ফাঁকা রেখে দিতে হবে। আপনি এখানে দিলেন, দেন মকআপ করে দিব, এমনি দিলে হবে। এইটাই আমরা এইভাবে প্রেজেন্টেশনও ওকে ফাইন। মকআপ ইউজ করতে বললে বেটার। মকআপ মকআপে আপনার এটাই আছে, মকআপেও জি ভাই, এরকম মকআপ পাওয়া যায় actually। হ্যাঁ এভাবেই আছে। দেন হচ্ছে আপনার এটা এটা দেন আপনাদের যেটা ইনভয়েস দেয়। ভাই আমার কম্পিউটার ভাই সমস্যা করতেছে ভাই, আপাতত আমি অফ থাকি ভাই, এখন চলে যাই ক্লাস থেকে। যান। গুরুত্বপূর্ণ কিছু বলবেন নাকি ভাই? তাহলে ভিডিওটা দিয়ে দিচ্ছেন রাত্রে। আচ্ছা দিয়ে দিন। ধরেন এটা আপনার ইনভয়েস, ইনভয়েস একটু ছোট হয় দিলেন। তারপর মনে করেন যে প্যাড ডিজাইন, প্যাড ডিজাইনটাকে আপনি এখানে বসান, এটা প্যাড ডিজাইন হলো। তারপরে মনে করেন যে আপনার আরেকটা বক্স গেল, সেটা হচ্ছে ধরেন আপনার আইডেন্টিটি কার্ড, এখানে দিয়ে দিলেন আইডেন্টিটি কার্ড গেল। এরপরে যদি আপনার ইনভেলাপ আসে, তাহলে ইনভেলাপকে আপনি আরো ছোট করে এখানে দিয়ে দেন। এখন ইনভেলাপের পোর্শন তো দুইটা, তাই না? এবং সবগুলোতে অ্যালাইন ঠিক করবেন এবং এই গ্যাপ গুলো কিভাবে রাখবেন, এখানে তো আমি জাস্ট দেখাচ্ছি বক্স করে, কিন্তু আপনার তো এখানে একটা কাজে একটা মান থাকবে, একটা সাইজ থাকবে। আপনি সেই সাইজ অনুযায়ী অ্যালাইন করে সুন্দর করে, হয়তো এখানে একটা পেন্সিল যেতে পারে, এটা এটা যদি প্যাড হয় তাহলে আপনি এটা প্যাড ডায়েরি কভার যেতে পারে এখানে। এইভাবে আপনাকে ডিজাইন গুলো প্রেজেন্ট করতে হবে দুইটা পেজে, ঠিক আছে? হয়তো এখানে প্রেজেন্ট অ্যালাইন এরকম দেখা যাচ্ছে, আপনারা পারফেক্ট অ্যালাইন, ছোট বড়, মানে আমি বলছি না যে আপনার ভিজিটিং কার্ডের পাশে এটাই যাবে বা ওটার পাশে এটাই যাবে। আপনাকে যেহেতু পেজ আমার একটা, সে এই পেজের কোথায় কোনটা দিলে সমস্ত ডিজাইন গুলো ফুটে ওঠে সেভাবে আপনি প্রেজেন্টেশন করবেন। তো যেহেতু আমরা প্রথমে তিনটা ডিজাইনে যাব, সেহেতু আমরা এইভাবে দেখাবো। এখন এই ধরনের দিকগুলো তারা কিভাবে প্রেজেন্ট করতে আমরা দেখে আসি। এবারে যে আমরা দেখি যে এই ধরনের কাজগুলোর গিক তারা কিভাবে আপলোড করছে।
সাপোজ আমি লিখলাম ভিজিটিং কার্ড। আপনি এটা লিখলে প্রচুর মানে প্রচুর পাবেন, যেটা হচ্ছে আপনার সব কাজ হচ্ছে আপনার মকআপে প্রেজেন্ট করা, ম্যাক্সিমামই মকআপ। তো এত মকআপের ভিড়ে আপনি যখন সিম্পল ভাবে আপনার ডিজাইনটাকে ফুটায় তুলবেন উইদাউট মকআপ, ওটা কিন্তু চোখে পড়বে ক্লায়েন্টের। যারা প্রফেশনাল ডিজাইনার তারা খুব একটা মকআপ প্রেজেন্টেশন করে না, তারা সিম্পল ভাবে প্রেজেন্টেশনে চায়। সাপোজ ধরেন যে এখানে যা আছে তাই দেখাই। ধরেন এটা হচ্ছে ভিজিটিং কার্ড এবং রিটার্ন হেডের ডিজাইন, কি এটা মকআপ দিয়ে প্রেজেন্টেশন করছে। তিনি কি বলছে, তার এই গিগের ট্যাগলাইন হচ্ছে কি, আই উইল ডু মডার্ন বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড, লেটার হেড, ইনভেলপ ডিজাইন। এটা মকআপ। সেই মকআপে তিনি তার টোটাল ডিজাইনটাকে নিয়ে আসছেন। এটা কিন্তু আবার মকআপ না, এটাও মকআপ, এটাও মকআপ। এখন দেখেন মকআপে কিন্তু ডিজাইন গুলো পারফেক্ট ভাবে আসে না, ভাল লাগে না, অনেক সময় মকআপে ভালো লাগে না। যেহেতু আমরা প্রথম দিকে আমরা চেষ্টা করব সিম্পল মানে নিজেদের নিজেদের মতো করে মকআপ তৈরি করা আর কি, বা নিজেদের মতো করে প্রেজেন্টেশন করা। ধরেন উনি তো এভাবে শোয়াই দিচ্ছে, আমরা হরিজন্টালি স্ট্রেট ভাবেই রাখবো, তো সেক্ষেত্রে হয়তো পেজটাকে একটু ডিজাইন করে দিতে পারি, একটু শেপে কর্নার একটু একটা শেপ তৈরি করে দিলাম, বা কর্নারতে একটা আউটলাইন তৈরি করে দিলাম, ঠিক আছে? খেয়াল করেন আপনি আবার কি করবেন, প্রত্যেকটা কাজের সাপোজ ভিজিটিং কার্ড, ইমেল আপ করছেন, এগুলোর আবার প্রত্যেকটা আলাদাভাবে পেজে সেভ দিয়ে রাখবেন, যে একটা আমরা সিঙ্গেল পেজও দিব। এইটা দেখেন, আই উইল ডু মিনিমাল অ্যান্ড সিম্পল এলিগেন্ট বিজনেস কার্ড ডিজাইনটাই দেখেন, তার প্রেজেন্টেশনে কিন্তু কোনো মকআপ নেই। এটা বক্স দিচ্ছেন, বক্সটাকে এভাবে ডিজাইন করছেন এবং দুইটা ভিজিটিং কার্ডকে পাশাপাশি বসাই দিচ্ছেন উপর নিচে। দেখেন, খেয়াল করছেন? আমরা এই ধরনের প্রেজেন্টেশনে যাব, এই ধরনের প্রেজেন্টেশন আর নাই। তিনটা কাজই দিচ্ছে। আমরা যদি আরো দু একটা ভিজিটিং কার্ড দেখি, মকআপ বাদে সবাই মকআপ ইউজ করে। তো এত মকআপের ভিড়ে আপনি যখন মকআপ ছাড়া দিবেন, অবশ্যই আপনার ডিজাইন গুলো ভালো হতে হবে। এখানে আবার ভিডিও প্রোফাইলও আপলোড করা যায়, ছোট 1 মিনিটের। তারপর তো ভিডিও প্রোফাইলে যাব না, দেখেন সিম্পল হবে। চারটা কাজে তার গিগ আপলোড করতে। লোগো প্রেজেন্টেশন আমি একটু যাই, যে লোগো ডিজাইনে যাই।
I will design professional business logo with copyright. দেখেন তার প্রতিটা পেজে 4টা করে লোগো। ব্যাকগ্রাউন্ড কালার গুলো খেয়াল করেন এবং ব্যাকগ্রাউন্ড কালার কেমন দিলে লোগো গুলো ফুটতে পারে। দেখেন এখানে আবার একটু গ্রেডিয়েন্ট করা আছে, হালকা হোয়াইট দিয়ে গ্রেডিয়েন্ট করা ব্যাকগ্রাউন্ড পেজ যাতে এই লোগোটাকে একটু ফোকাসফুল থাকে, যেহেতু এটা হোয়াইট এই জন্য। আমার এইটার ভিতরে এখানে একটু ইয়ে করা, হালকা একটু হোয়াইট দিয়ে গ্রেডিয়েন্ট করা আছে ভিতরে। দেখেন এগুলো হচ্ছে যে একটা সিম্পল লোগো দেখেন, এগুলো মকআপ। একটা করে দেখাইছে, তার মেইন পেজ কিন্তু এইটা যেটা বড় হচ্ছে, এই পাশটা কিন্তু না, এটা হচ্ছে তার পেজ। ঠিক আছে, আরেকটা দেখি, এখানে আবার তিনি প্রতি পেজে একটা করে লোগো দিচ্ছেন। ফার্স্ট পেজে আমরা একটা লোগো দিব। ফার্স্ট পেজে যেহেতু গিকটা শো করবে ফার্স্ট পেজে, তো ফার্স্ট পেজে আমরা এমন একটা লোগো দিব যে লোগোটা আমার সব থেকে বেস্ট কাজ, সেটা দিব ফার্স্ট পেজে। এরপরে দেখেন তিনি কিন্তু লোগোগুলোকে থাম্বনেল আকারেই দিচ্ছেন। খেয়াল করছেন? দেখেন এখানে আবার একটা ওকে। আমাদের বুঝছেন, আমার সহজে ঠান্ডা লাগে না, কিন্তু হালকা লাগলেই আমার কাছে মনে হয় যেন আমার ক্যান্সার আছে। আচ্ছা ভাইয়া যদি সমস্যা হয় তাহলে ক্লাস না, স্কিপ না, করেন, সমস্যা নেই, আমি জিনিসগুলো দেখাবো তারপরে স্কিপ করবো। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা কাজ করবেন কিন্তু সেই কাজের প্রেজেন্টেশনটা একটা ব্যাপার, প্রকাশ রূপ বলি আমরা যেটাকে আর কি। আপনি একটা গান গাচ্ছেন কিন্তু সেই গানটা কিভাবে প্রকাশ করবেন সেটা থাক না। আচ্ছা, তারপরে এই লোগোগুলো সিঙ্গেল হিসেবে রাখেন, তার অনেকগুলো লোগো আছে, এই জন্য তিনি প্রচুর কাজ করছেন। আমাদের কাছে তো প্রচুর লোগো নাই, সেহেতু আমরা 6টা লোগোকে ভালো করে দিতে হবে। এবং দেখেন তার বেসিক প্যাকেজ 40, তো কাজে তিনি একটু বেশি লোগো দিবেনই। কিন্তু আমরা লোগোর গিগ তৈরি করবো $10 থেকে, অল্প থেকে শুরু করবো, যেহেতু নতুন অবস্থা আমরা যত কমে কাজ করে পারি, পরে আপনি গিগ চেঞ্জ করে বাড়ায় দেন, কোনো সমস্যা নেই। এটাও এক ধরনের গিগ, যেখানে একসাথে অনেকগুলো লোগো প্রেজেন্ট করা যায়, এভাবেও প্রেজেন্ট করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনার লোগো সংখ্যা অনেক হইতে হবে, এত লোগো তো আমাদের নাই, যেটা সিঙ্গেল লোগো দিচ্ছে। দেখেন এই লোগো গুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আপনার অ্যাপ কেন্দ্রিক লোগো, ডিজিটাল ইলাস্ট্রেশন, গেম অ্যাপ বেস লোগো আর কি। এটাকে দেখেন তিনি এক পেজে কয়টা বেরোচ্ছেন, 1 2 3 4 5 6 7 8, অনেকগুলা দেখছেন থাম্বনেল আকারে। এখানে আবার একটা মেইন লোগো, দেখেন একটা মেইন লোগো, সেই মেইন লোগোর আবার 2টা প্রেজেন্টেশন আছে এখানে, যে এই লোগোটাই 2 ধরনের কালারে গেলে কেমন দেখা যাবে, খেয়াল করছেন? দেখেন
দেখছেন, হোয়াইটে গেলে এক ধরনের, আবার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে গেলে এক রকম। আপনারাও যে কোনো লোগোর এরকম 2-3টা কালার ফরমেশন তৈরি করবেন। এটাকে দেখেন, এই যে এই লোগোটারই আবার 2-3টা কালার ফরমেশন দিচ্ছে। ফন্ট কেন্দ্রিক লোগো, একটা হোয়াইট দিচ্ছে, একটা ব্ল্যাক দিচ্ছে। এটাও তাই, এটাও তাই, এটাও তাই। ঠিক আছে, লোগোর কিন্তু সবসময় 2-3টা ফরমেশন থাকেই। আমরা লোগো দিব এইভাবে, আই উইল ডিজাইন কিউট হ্যান্ড ড্রন কার্টুন লোগো। এটা দ্বারা আমাদের প্রেজেন্টেশন এই ধরনের যাবে। এটা মকআপ প্রেজেন্টেশন একটা করে। তবে আমরা থাম্বনেইলে যাব, থাম্বনেইল। তো আমি তো আপনাদেরকে ফাইবারে অ্যাকাউন্ট খোলাইছি, আপনারা কিন্তু রাত বিরাতে ফাইবারে যান, দেখে একটু গিগগুলো দেখেন যে তারা কিভাবে গিগগুলো আপলোড দিচ্ছে। একটু মানে অন্যের প্রোফাইল গুলো কি ঘাটাঘাটি করেন রাতে? জি ভাইয়া, দেখাতে হয়। হ্যাঁ, অন্যের প্রোফাইলে যাবেন, দেখবেন যে তারা কি করে, তারা কি ধরনের কাজ দিচ্ছে, গিগে কি ধরনের কথা লিখতেছে, তারপরে হচ্ছে ওইখানে তাদের রিভিউ গুলো কিরকম। হ্যাঁ, এবং বেশি দেখতে হবে যে গিগে যে ছবিগুলো দেয় সেই ছবিগুলো কেমন, বা কাজের মানগুলো কেমন। ঠিক আছে, তো আপনাকে যদি গিগ আপলোড করতে হয় এবং ফাইবারে কাজ পাইতে হয়, তাহলে খুবই পরিচ্ছন্ন এবং নিট অ্যান্ড ক্লিন কাজ করতে হবে। কিন্তু আমি এখন পর্যন্ত খুব একটা পরিচ্ছন্ন কাজ আপনাদের কাছ থেকে পাইনি। পরিচ্ছন্ন মানে পরিষ্কার পরিচ্ছন্ন, যেটাকে আমরা বলি প্রফেশনাল। আপনারা কাজ করতেছেন ফন্ট ব্যাকাচুরা, ফন্টে কোনো কাজ নেই, ডিরেক্ট ফন্ট লিখে দিচ্ছেন, লোগো তৈরি করে ডিরেক্ট ফন্ট লিখছেন। কেন? আমি দেখাইছি না ফন্টকে কি করে আউটলাইন করা যায়, ফন্টের চারপাশে কি করে ওভারল্যাপিং করা যায়, ফন্টটাকে ডিফারেন্ট ডিফারেন্ট কালারে নিয়ে আসা যায়, ফন্টটা কি করে ভাঙাচোরা করা যায়। আপনারা সেটা করতেছেন, আপনারা চিন্তা করছেন ভাই লোগো কিভাবে করব। ঠিক আছে, যখন কিছুই মাথায় আসবে না তখন লোগো ফন্ট কেন্দ্রিক হবে, টাইপো, সেটাও তো করছেন না। আপনারা ডিজাইন দেখবেনও না, আবার বলবেন যে ভাই কিছু করতে পারতেছি না। যাই হোক, আপনারা করেন বা না করেন, শনিবারে শুক্রবার রাতে ফেসবুক গ্রুপে আমি এটাকে আপলোড চাই, প্রত্যেকের কাজগুলা। শুক্রবার রাতে প্রত্যেকের কাজগুলা এক একজন আপলোড দিবেন, একসাথে 7-8টা ছবি দিয়ে। যে লোগোর জন্য এক পেজ, সাপোজ লোগোর জন্য 2 পেজ খুললেন, ভিজিটিং কার্ডের জন্য 2 পেজ, এইভাবে 5-6টা ছবি আপলোড করে উপরে ট্যাগলাইন দিবেন হচ্ছে লোগো প্লাস ভিজিটিং কার্ড প্লাস কর্পোরেট আইডেন্টিটি। ঠিক আছে, এই কাজগুলো আমি দেখবো শুক্রবার রাতে। আমি এই কাজগুলো আপনাদের কাছ থেকে আমি দেখবো, রাতে আমি জায়গায় থাকবো, কার কি কাজ, কে কি ধরনের কাজ করছে এটা আমি দেখবো। প্লাস শনিবারে ওইখান থেকে যে কোনো একটা বেস্ট কাজ নিয়ে আমি গিগ আপলোড করা শেখাবো আপনাদেরকে। গিগ আপলোড করার পরে হয়তো একটা প্রপোজাল লেটার দেখাবো, যদি বাইরে আপনাকে প্রপোজাল পাঠায় সেখানে আপনি কিভাবে তাকে নক করবেন, প্রপোজাল লেটার কিভাবে লিখবেন, এই জিনিসগুলো আমি আবার ওইখানে দেখাবো। তো কাজেই শনিবারের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। প্রথমত আমি আপনাদের কাজ ফাইনাল রিভিউ এবং ফাইনাল সাবমিশনের নিয়ে আলোচনা করবো। দ্বিতীয়ত গিগ আপলোড করবো। এটা করার পরে যদি শনিবারের সময় থাকে তাহলে ফটোশপ স্টার্ট করব, যদি শনিবারের সময় না থাকে তাহলে রবিবার থেকে ফটোশপ স্টার্ট হবে। এবং রবিবার ফটোশপ স্টার্ট করেই একটা গিগের জিনিস দেখাই দেবো আপনাদেরকে, যে এই কাজটা করলে একটা গিগ আপলোড হয়ে যাবে। সোমবারে আমি দেখাবো সিলেকশন বা ক্লিপিং প্যাথ, যেটাকে আমরা বলি ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই 2টা ক্লাসে
দুই ধরনের গিগ আপলোড দিতে পারে। আপনার কিন্তু অলরেডি 5টা গিগ হয়ে গেল। গিগ আপলোড করে সর্বোচ্চ 7টা, সর্বোচ্চ 7টা গিগ আপলোড করা যায়। দেন আমরা এরপরে যে কাজগুলো করব সেগুলো হচ্ছে সোশ্যাল মার্কেটিং এর যে ব্যাপারগুলো। এখন সারা দুনিয়া হচ্ছে অনলাইন বেস, ফেসবুক, টুইটার এগুলোতে ছাড়া যারা ব্যবসা বাণিজ্য করতেছে তারা সব ধরনের পোস্ট এখন ওই জায়গাগুলোতে দেয়। এগুলোকে আমরা কি বলি? ফেসবুক ব্যানার ডিজাইন বলি। এরপর আমাদের মুখ্য উদ্দেশ্যই থাকবে ফটোশপে শেখা যে আমরা কি করে ব্যানার ডিজাইন করতে পারি, ইফেক্ট টাইপো এগুলো দিয়ে কি করে আমরা ব্যানার ডিজাইন করতে পারি। ফেসবুক ব্যানার ডিজাইন, তারপরে ওয়াল পোস্ট, ইউটিউবের ব্যানার ডিজাইন, টুইটারের ব্যানার ডিজাইন, বা ধরেন এরপর আমরা চলে যাবো পোস্টারে, ঠিক আছে, এগুলোতে চলে যাবো। তো আপনারা যারা আছেন, এই যে এখনো আমার এই ক্লাসের এখনো 1-1.5 ঘন্টা বাকি আছে, আপনারা ইচ্ছা করলে কিন্তু এই সময়টুকু বাইরে না যেয়ে প্র্যাকটিস করতে পারেন ঘরে বসে, বা বিভিন্ন ডিজাইন দেখতে পারেন, দেখে প্র্যাকটিস করতে পারেন, চেষ্টা করতে পারেন, কালারফুল কাজ করতে পারেন। তো আমাকে আজকের মতো এখানে একটু রেহাই দেন, আমি মনে হয় একটু চোখটা বন্ধ করে শুয়ে থাকি। আপনারা কাজ করতেছেন না, এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। আপনারা কাজ করছেন না, এটা সব থেকে বড় সমস্যা। কাজ করলে কাজের মান ভালো হয়। আপনি প্র্যাকটিস না করলে তো আপনি কাজ করতে পারবেন, প্র্যাকটিস করতে হবে। আবারও বলতেছি, এখানে যারা আছেন তারা কি সবাই আমাকে টেলিফোনটা জমা দিচ্ছেন? জি স্যার। সবাই? ভাই একটু মেল দেখেন দেখি, জি, একটু মেল চেক দেন, মেল যদি করে থাকেন তাহলে মেল আসবে, একটু দেখেন তারপর। না এটা দেখার কিচ্ছু নেই। আপনি মেল করছেন, মেল আসছে, সহজ কথা। আপনার ওখানে যদি মেল সেন্ড লেখা উঠে তার মানে আমার এখানে মেল আসবেই। যদি ভোট না দেন। হ্যাঁ, এটা হচ্ছে কথা আর কি। তো আমি ওগুলো রাতে চেক করব যে কতগুলো আসছে সবগুলোর জন্য। এই যে তুরান হোসাইন আপনি কি পাঠাইছেন আমাকে? তারিকুল ইসলাম আপনারা পাঠাইছেন আমাকে? জি ভাই। ফর্ম পাঠাইছেন? জি সবাই? জি ভাই, আমি তো পাঠাইছি। আচ্ছা, ওকে। তো সেক্ষেত্রে আজকে বৃহস্পতিবার, আজকে তো বৃহস্পতিবার নাকি? জি ভাই, আজকে বৃহস্পতিবার। আচ্ছা, ওকে। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাক। আর আপনাদেরকে কাজ নাই, কাজ থাকলে না আমি নিজেও আপনারা যখন ভালো কাজ করবেন তখন আমার ভিতরে একটা আগ্রহ তৈরি হবে যে এটা ভালো ভালো কাজ করতেছে তোরা। আপনারা যদি আমাকে ফিডব্যাক ভালো না দেন তাহলে আমি ফিডব্যাকটা কই পাবো? বলে তো দেখি। আপনারা যখন ভালো কাজ করবেন তখন আমার আনন্দ হবে, সেই আনন্দ আবার আমাকে দৌড়ায় নিয়ে যাবে। আপনারা আমাকে করতেছেন ব্যথিত। দেখেন, আজকে কালকে 2 দিন সময় আছে, প্রচুর কাজ করেন।
তো আশা করি সবাই ভালোভাবে কাজ করবেন এবং শনিবারে অ্যাটলিস্ট আমাকে আর আপনাদেরকে এত কিছু বলতে হবে না আশা করছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর সামনে শীত আসতেছে, শীতে কিন্তু আবার করোনা বাড়বে, আবার করোনা বাঁধান না আপনারা। জি স্যার, ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।